টুইন বেবি সকালে ঘুম থেকে ওঠার আগেই যত কাজ কমপ্লিট করে নিতে হবে, সকালের নাস্তা থেকে শুরু করে রান্না বান্না করে নিতে পারলে সেটা তো আরো ভালো হয়। যেদিন টুইন বেবি সকালবেলা ঘুম থেকে উঠে যায় সেদিন না মিমের বাবার নাস্তা করা হয় সকালবেলা, আর মিমের বাবা তো নাস্তা না করেই চলে যায়, আর তখন আর আমাদেরও নাস্তা করা হয়ে ওঠে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। এটা প্রত্যেকদিন সকালবেলারই রুটিন। কোনোদিন শেয়ার করা হয় আপনাদের সাথে, কোনোদিন শেয়ার করা হয় না। সকালবেলা উঠেই এই যে চটাটা বানাই নেওয়া হয়, তার মানে চাপটি যে যাই বলি না কেন, তো এটা খুব নরম সরম হয় বলে এখন আর মিমের বাবা রুটি খেতে চায় না, আর আমারও তো অতটা সময় নেই। খুব তাড়াতাড়ি করেই করে নিতে হয়, আর যদি তরকারি থাকে আগের দিনে তো সেটা খেয়ে যায় মিমের বাবা, না হলে হয়তো একটা ডিম হাফ বয়েল করে দিয়ে দিই। তো আজকে ভোরবেলা উঠে একেবারে তড়িঘড়ি করে আলু কুচি কুচি করে কেটেছি। কুচি কুচি বলে না, এটা খুব মোটা মোটা করেই কুচি হয়েছে আর কি। আমি ওইভাবে এত কুচি করতে পারি না, যেমনটা পেরেছি তাড়াহুড়ো করে করেছি। তারপরে এই যে এর ভিতরে 2টা ডিম দিয়ে দিয়েছি, ধনিয়া পাতা নাগামরিচ দিয়ে ভালো করে এটা ভাজি করে নিয়েছি, আর এই চটা করে নিয়েছি আর কি। আর চা বানিয়েছি, যেহেতু মিমের বাবা আজকে মানে দেরি করে অফিসে গিয়েছিল, তো চাও খেয়েছিল, না হলে অফিসে যেই চাটা খায়, মানে এখন আর অতটা আমাকে কষ্ট দিতে চায় না। এভাবে ডিম দিয়ে আলু ভাজি করলে কিন্তু খুবই ভালো লাগে। এই যে এর ভিতরে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, ডিম দিয়ে দিয়েছি, তারপরে দিয়েছি নাগামরিচ, কাঁচামরিচও এমনিতে দিয়ে দিয়েছি কিন্তু চিড়ে, কিন্তু অতটা ঝাল হবে না। নাগামরিচও তেমন খুব একটা ঝাল নেই। এটা আসলে টুইন বেবি যখন ঘুম পড়ে থাকে তখন আসলে এটা করে নিতে হয় আর কি। কোনোদিন করতে পারি, কোনোদিন করতে পারি না, প্রত্যেক দিন আসলে হয়ে ওঠে না। কোনো রকম নাস্তা বানানোর পরপরই মিমের বাবাকে বিদায় দেওয়ার পরপরই কিন্তু টুইন বেবি উঠে গিয়েছিল। তো ওদের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে এদিকে যে ইয়াসমিন সুন্দর করে পাট শাকগুলো কেটে নিয়েছে। এই পাট শাক যেহেতু এখন অতটা মানে পাটের সময় না, পাট তো এখন উঠে গিয়েছে। ওটা আসলে আমাদের দেশের কথা, এখানে তো আর কেউ পাট করে না ওইভাবে, আর করে কিনা সেটা আমার জানা নেই। তবে এখানে পাট শাক বেশি খায়, মানে পাট শাকের শিরা আর কি, শুটকির শিরা। তো আমি আজকে সাতক্ষীরার স্টাইলে কিন্তু পাট শাক রান্না করব, মানে ভাজি করব আর কি। তো এটা নোনা চিংড়ি মাছ দিয়ে করব। তেলের ভিতরে আগে নোনা চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি, সুন্দর করে ভেজে নিচ্ছি। নোনা চিংড়িগুলো ভালো করে ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি এর ভিতরে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দেবো। তবে কাঁচামরিচের বদলে আমি নাগামরিচ দেবো, সেটা আমি এখন দিব না। এই যে পেঁয়াজটা দিয়ে ভালো করে এটার সাথে ভালো করে ভেজে নিচ্ছি আর কি, সুন্দর করে ভেজে নিচ্ছি। আর কয়েক কোয়া রসুন থেতো করা দিয়ে দিব। যেহেতু শাকটা ভাজি করবো এই জন্য রসুন একটু দিলে কিন্তু ভালোই লাগে, মানে রসুনের ফ্লেভারটাও সুন্দর আসে। একটু পোড়া পোড়া ভাব হলে, মানে ভাজা ভাজা ভাব হলে কিন্তু খুবই ভালো হয়। পাট শাকটা ভালো করে কুচিয়ে নিয়েছি, আর এখন এই যে চিংড়ি মাছের ভিতরে দিয়ে দিচ্ছি। আর চিংড়ি মাছের ভিতরে আসলে পাট শাক কেন, যে কোনো শাক দিলে কিন্তু খুব বেশি সময় লাগে না এটা হতে। আর পাট শাকগুলো খুবই কচি কচি ডোক ছিল আর কি, তো এটা আসলে রান্না করতে একদমই সময় লাগেনি। সিলেটে আমি কখনো দেখিনি এইভাবে আসলে পাট শাক রান্না করতে, মানে ভাজি করতে। সিলেটে সবসময় দেখেছি শিরা রান্না করতে, মানে কয়েকটা এক মুঠ পাট শাক হলেই তারা খুব খুশি। এখানকার মানুষ ভাজির চাইতে মানে শিরা করলেই সবচেয়ে বেশি খেতে পছন্দ করে আর কি। আর আমরা ভাজি খেতে পছন্দ করি। তো আমি তো সাতক্ষীরার স্টাইলে ভাজিটা করেছি, আর আমি এইভাবে ভাজি করে থাকি। ডাল দিয়েও কিন্তু পাট শাক রান্না করলে খুব ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে। আর পাট শাক আমি একদমই ঢেকে দিব না, পাট শাক ঢেকে দিলে কিন্তু পাট শাকের যে কালারটা কিন্তু নষ্ট হয়ে যায়। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সবুজ সবুজ লাগতেছে। আর পাট শাক এভাবে ভাজি করলে, মানে ঢেকে না দিয়ে ভাজি করলে দেখতে যেমন সুন্দর দেখা যায়, খেতেও ততটা কিন্তু লোভনীয় হয় আর কি। চিংড়ি মাছ দিলে তো ঘাসও ভালো লাগে, আর সেখানে তো এটা পাট শাক, ভালো তো লাগবেই। এখন আমি 2টা নাগা মরিচ ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি, মানে বোম্বাই মরিচ। ইদানিং আমি কিন্তু কাঁচা মরিচের বদলে এই বোম্বাই মরিচটা খুব বেশি মানে পছন্দ করছি। এটাও বাজার থেকে আনাচ্ছি মিমের বাবাকে দিয়ে। এটা মানে তরকারির ভিতরে হোক ভাজির ভিতরে হোক দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। কিন্তু আমি কিন্তু অতটা পাকা নাগা মরিচও আনাই না আর কি, একদম একটু মাঝারি সাইজে আনাই, যেটা আসলে খুব বেশি ঝাল হয় না। পাট শাক ভাজিটা আমার কমপ্লিট। ভিডিওটির কোথাও কোনো অংশ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, চাইলে ভিজিট করে আসতে পারেন। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।